এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে উইথ সুমাইয়ার তাহরিমা চ্যানেলের নতুন বছরের প্রথম ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আমি চলে এসেছি মেরি স্কুল ক্যাম্পাসের আশেপাশে ঘুরু করার পর চলে এলাম ক্যাম্পাস ভবনের ভেতরে। আর স্কুল ভবনে আজকে রয়েছে বছরের প্রথম দিন তো ওরিয়েন্টেশন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান মালারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। স্কুলের ভেতরে আয়োজকরা ব্যস্ত তাদের শেষ সময়ের প্রস্তুতিতে, আর বাচ্চারা করছে খেলাধুলা তাদের প্রিন্সিপাল স্যারের সাথে। তো চলো স্কুলটা সম্পর্কে আমরা আরও কিছু জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে আমরা বরং দেখার চেষ্টা করি শেষ পর্যন্ত। বাংলাদেশের মতো একটা দেশে খোদ রাজধানী শহর বাদ দিয়ে রাজশাহীর মতো একটা জেলা শহর, যদিও রাজশাহী মেগা সিটি, তারপরও ভাবাই যায় না যে সেরকম একটা শহরে এরকম একটা উন্নত মানের স্কুল রয়েছে। উন্নত মানের কেন বলছি বলো তো? এখানে বাচ্চারা খেলতে খেলতে আনন্দের সাথে পড়া শেখে, আর এত সুন্দর পরিবেশ অন্য স্কুলে খুব কমই রয়েছে। আমি এর আগে আমার মেয়েকে দুটো স্কুলে পড়িয়েছি, কিন্তু পড়ার যেমনই প্রেশার ছিল তেমনই সেই সমস্ত পড়াশোনা পরীক্ষা দেওয়ার সাথে সাথেই কিন্তু মাথা থেকে হারিয়ে যায়। এইটা এমন একটা প্রতিষ্ঠান যে এখানে বাচ্চারা খেলতে খেলতে যে পড়াগুলো শেখে, যে কালচার, ম্যানার্স, ম্যানেজমেন্ট সব কিছু শিখে যায়, এগুলো সে সারা জীবনেও কখনো ভুলবে না। তো এই স্কুলটায় আসতে পেরে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে প্রিন্সিপাল স্যার নিজে ওদের সাথে খেলাধুলা করছে দেখতে পেয়ে। যদিও স্যারের খুব কষ্ট হচ্ছিল, কারণ ওনার এখন অনেকটাই বয়স হয়ে গেছে, কিন্তু উনি ওনার কাজটাকে এত ভালোবাসে। কাজকে ভালোবাসতে পারা মানুষগুলোকে আমাদেরও ভালোবাসা উচিত। কি বলো তোমরা? ভালোবাসি আর নাইবাসি, বিনম্র শ্রদ্ধায় কিন্তু মাথাটা বারবার নুয়ে আসে এইরকম শ্রদ্ধাভাজন ব্যক্তিদের দেখতে পেলে, যিনি তার কাজের প্রতি এত বেশি মনোযোগী থাকেন যে আজকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে উনি ওনার বাচ্চাদের প্রতি যে দায়িত্ব, যে কর্তব্য, ঠিকঠাকভাবে ওদেরকে সময় দেয়া, সেটা কিন্তু উনি ঠিকই দিয়ে যাচ্ছেন। আমার তো স্কুল কর্তৃপক্ষের কার্যক্রম দেখে বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই মনে পড়ছিল। আজ যদি উনি বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতেন এমন একটা স্কুল দেখতে পেলে। ওনার তো এমন একটা স্কুলের স্বপ্নই ছিল, আর উনি তো চাইতেনই যে প্রকৃতির সাথে মিলে মিশে খেলাধুলার মধ্যেই শিশুরা পড়াশোনা করবে, শিখবে, আনন্দ নিয়ে বড় হবে। দেখো এখানকার স্কুলের পরিবেশ পরিস্থিতি অনেকটাই সেরকম। এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ, ডক্টর জ্যাকসন, উনি বাংলাদেশে আসার আগে পৃথিবীর মোট 10টি দেশে শিক্ষকতা করেছেন, স্কুল পরিচালনা করেছেন। বর্তমানে আমাদের এই শহরে এসেও শিক্ষকতাও করছেন, প্লাস স্কুলটি পরিচালনাও কিন্তু করছেন। উনি বাচ্চাদের নিজেই এখনও শিক্ষাদান করেন এবং আনন্দের সাথেই উনি কিন্তু কাজটি করেন, আর সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে, আর একটু পরই ও দেখছি শীতের জ্যাকেটটা খুলে ফেলেছে, কারণ ওর গরম লাগছিল, এত দৌড়াঝাঁপা করেছে। আমি আর ওর বাবাও গিয়েছিলাম, ওদের তখন কেক কাটার ইভেন্ট ছিল। আসলে একে তো বছরের শুরুর দিন, তার উপরে ওরিয়েন্টেশন, এজন্য কর্তৃপক্ষ বাচ্চাদের আনন্দের কথা ভেবেই কেক, বেলুন সমস্ত কিছুর আয়োজন করেছে, এবং সব কিছু কিন্তু ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবেই হয়েছে। কোনোভাবেই বাঙালিয়ানা বা মুসলিমদের অপমান করার মতো কোনো অ্যারেঞ্জমেন্ট সেখানে ছিলই না। সুতরাং আমরা যারা অভিভাবক ওখানে উপস্থিত ছিলাম, প্রত্যেকের পরিতৃপ্তিও ঘটেছে বলতেই হবে।
চলছে সবথেকে আকর্ষণীয় পর্ব, সেটা হচ্ছে কেক কেটে খাওয়া। তো ফটো সেশন করতে করতে বাচ্চারা ভীষণ অধৈর্য এবং বিরক্ত হয়ে গিয়েছিল কখন কেকটা কাটা হবে। অনেকেই বলছিল, এমনকি আমার মেয়েও বলছিল প্রচণ্ড হাংরি হয়ে গেছি, আমাকে কখন কেক খেতে দেবে। শেষ পর্যন্ত খুব তাড়াহুড়ো করে কেকটা কেটেই দিয়েছে। ওদিকে আবার একটা গুরুতর ঘটনা ঘটে গিয়েছিল। যে ম্যামের উপরে দায়িত্ব ছিল কেক কাটা সহ গেস্টদের আপ্যায়নের, উনি হঠাৎ করেই ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েন যে তাৎক্ষণিকভাবে ওনাকে বেড রেস্টে চলে যেতে হয়। যার কারণে এই সব দিকটা ম্যানেজ করতে গেস্টরা নিজেরাই উৎসাহী হয়ে নিজেদের কাঁধেই দায়িত্ব তুলে নেয়। ভাবা যায় বাংলাদেশের মানুষ কী পরিমাণ আন্তরিক, একবার নিজের চোখে দেখেই নাও সবাই। এখানে আমাদের যে বৌদি রয়েছেন, উনি এগিয়ে এসে জ্যাক স্যারকে সাহায্য করেন এবং কেক কেটে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। স্কুলে অ্যাডমিশন অথবা স্কুল সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে, তবে ভিডিওর স্ক্রিনে দেখানো নম্বরটিতে কল করে যোগাযোগ করতে পারো। এছাড়াও ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে যদি কোনো তথ্য জানার প্রয়োজন মনে করো, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ উইথ সুমাইয়া, এই পেজে নক করে যোগাযোগ করতে পারো। আমি আমার পেজ লিঙ্কটি ওয়াইটির বায়োতে শেয়ার করে দিয়েছি। যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিও ওয়াচ করছেন, তারা যে যেখান থেকেই দেখুন না কেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।